গেল ৬ মাসে প্রান্তিক খামারিদের আনুমানিক ক্ষতি হয়েছে ২,০০০ কোটি টাকা। এ সময় অন্তত ১০,০০০ খামার বন্ধ হয়েছে। উৎপাদন খরচের তুলনায় ন্যায্য মূল্য না পাওয়ায় এমন পরিস্থিতি দাবি প্রান্তিক খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি অ্যাসোসিয়েশন। এমন অবস্থায় ক্ষতিগ্রস্ত খামারিদের উৎপাদনে ফেরাতে ১,০০০ কোটি টাকার তহবিল গঠনের দাবি জানিয়েছেন তারা। সোমবার রাজধানীতে সংবাদ সম্মেলন করে এসব কথা জানানো হয়। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। রাজধানীর বাজারে এখন প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। সোনালী মুরগির কেজি ২৯০ থেকে ৩০০ টাকার ঘরে, আর ডিম বিক্রি হচ্ছে ১২০ টাকা ডজন দরে। মাস দুয়েক আগে বাজারে মুরগির দর ছিল আরো ২০ থেকে ৩০ টাকার মতো কম। সোনালী মুরগি ২৫০ টাকা কেজি, আর ব্রয়লার বেচি ১৪০ টাকা কেজি, আর দেশি বেচি ৫৫০ টাকা কেজি ঈদের আগে। আর ঈদের পর থেকে বেচতে আছে আপনার সোনালী ৩০০ টাকা, আর আপনার ওই ব্রয়লার মুরগি ১৬০ টাকা। ৪ মাস যাবত ডিমের ডজন আছে ১২০ টাকা, এখনো দাম বাড়েনি, মানুষের স্বাভাবিক দাম আছে। মুরগির দর কমায় ভোক্তা খুশি হলেও বিপাকে পড়েছেন খামারিরা। তথ্য বলছে, খুচরা বাজারে বিক্রি হওয়া ডিম কিংবা মুরগির ৮০% যোগান দেয় দেশের প্রান্তিক খামারিরা। তাদের সংখ্যা ৬০ থেকে ৬৫,০০০, যারা প্রতিদিন গড়ে ৩,০০০ টন মুরগি আর ৩ কোটি পিস ডিমের যোগান দেয়। খামারিরা বলছে, মুরগি উৎপাদনে কেজি প্রতি ৩০ টাকা আর পিস প্রতি ডিমে ২ টাকা ক্ষতি হচ্ছে তাদের। সেই হিসেবে গেল ৫ থেকে ৬ মাসে লোকসান গুনতে হয়েছে ২,০০০ কোটি টাকার মতো। ক্ষতি সামাল দিতে না পেরে এই সময়ে ঝরে পড়েছে অন্তত ১০,০০০ প্রান্তিক খামারি। এমনটাই দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। প্রায় ৬ মাস যাবৎ আমরা ডিম মুরগিতে লোকসান গুনতেছি। যখন খামারগুলো বন্ধ হবে, উৎপাদনে সংকট দেখা দিবে, বাজারে দাম বেড়ে যাবে, তখনই সরকারের ঘুম ভেঙে যাবে। আমরা সরকারকে বলতে চাই, আগে থেকে ব্যবস্থা নিন, প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম দিন। এমন অবস্থায় খামারিদের টিকিয়ে রাখার স্বার্থে জাতীয় পোল্ট্রি উন্নয়ন বোর্ড গঠনের দাবি জানিয়েছেন প্রান্তিক খামারিরা। ফিড, ভ্যাকসিন ও ঔষধের দামে স্বচ্ছতা আনার পাশাপাশি সরকারিভাবে হ্যাচারি স্থাপনের দাবি তাদের। সেই সাথে জাতীয় পোল্ট্রি সুমেরি করা আর খামারিদের উদ্যোক্তা আইডি প্রদান সহ ১০ দফা দাবি জানিয়েছে সংগঠনটি। ক্ষতিগ্রস্ত খামারিদের সহায়তায় ১ লাখ কোটি টাকার তহবিল গঠনের দাবিও তাদের। নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতিতে ডিম মুরগি উৎপাদন ও বৈদেশিক মুদ্রা অর্জন করতে বিদেশে রপ্তানির ব্যবস্থা করতে হবে। সুষ্ঠু কন্ট্রাক্ট ফার্মিং নীতিমালা প্রণয়ন ও জাতীয় পোল্ট্রি উন্নয়ন ডেভেলপমেন্ট বোর্ড গঠন করতে হবে। প্রান্তিক খামারি আর বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর উৎপাদন খরচের বৈষম্য থাকায় বাজারে পণ্যের দামে ভারসাম্য ফিরছে না বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।